মাধ্যমিক প্রশ্নপত্র 2027 দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রশ্ন উত্তর। মার্ক 1। চলো সঠিক উত্তরটি নির্বাচন করো। MCQ। প্রথম কোশ্চেন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক হলেন রণজিৎ গুহ। পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন জন ম্যাকআডাম। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। বাণিজ্য শহর বলা হয় মুম্বাইকে। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? রাজতরঙ্গিনী। ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয় 4 ভাগে। এই তোমাদের যেগুলো কোশ্চেন আমি দিচ্ছি, শর্ট কোশ্চেন আর লং কোশ্চেন, সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। যদি লিখতে না পারো, ডেসক্রিপশানে গ্রুপ লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে, গিয়ে লিঙ্ক বললেই পেয়ে যাবে, সাথে সাবজেক্ট নেমটাও বলবে। ঠিক আছে, চলো শুরু করি। 7, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। 8, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিলেন 1911 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো পক রাজেশ্বর। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় বোম্বে থেকে থানে। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় 1975 সালে। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 5ই জুন 1947 খ্রিস্টাব্দে। আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 15, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। 16, বিপিন চন্দ্র পাল লিখেছেন 70 বছর। 17, ইন্টারনেট শুরু হয় 1989 সাল থেকে। 18, সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু একটু তাড়াতাড়ি বলছি, কারণ তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম। তোমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করবে তত তোমাদের ভালো। রিপিট করবে। 18, সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 19, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। 20, ইউমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা যে কৃষ্ণমূর্তি। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সব অপশানগুলো বলছি না, শুধু কোশ্চেন আর অ্যান্সারটাই বলছি। ঠিক আছে, তোমরা বুঝে বুঝে নেবে। চলো 1 মার্কের শূন্যস্থান পূরণ দেখে নিই। 1 নম্বর, প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় ড্যাশ দেশে? উত্তর হবে গ্রিস। 2, গান্ধী টুপি পরতেন ড্যাশ? মহাত্মা গান্ধীর অনুগামীরা। 3, প্রথম ঐতিহাসিক ড্যাশ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন? উত্তর হবে নিহার রঞ্জন রায়। উত্তরটা ভালোভাবে দেখে নেবে, নিহার রঞ্জন রায়। অনেকে কিন্তু বানান ভুল করে ফেলো। ঠিক আছে। 4, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন ঋত্বিক ঘটক। 5, রাজা হরিশ্চন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন দাদা সাহেব ফালকে। 6, ন্যাশনাল থিয়েটার অভিনীত প্রথম নাটকের নাম হলো নীলদর্পণ। 7, খেলার রাজা নামে পরিচিত ক্রিকেট। 8, সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে ড্যাশ দের ইতিহাস চর্চায়? উত্তর হবে সাব অল্টান। 9, ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন ড্যাশ? রিয়াই টান্নাহিল। 10, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ড্যাশ?
মাসিক। উত্তর হবে মাসিক। তোমরা বানানগুলো ভালোভাবে দেখে নেবে। 11, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো সম্প্রকাশ। 12, কলকাতা নগরীর পতন ঘটে 1690 খ্রিস্টাব্দে। দ্য হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন জর্জ মিশেল। ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ডালহৌসি। চলো 15 নম্বর দেখে নাও। ভারতের প্রথম রেল স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে। 16, গান্ধার শিল্পে ড্যাশ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। ভারতীয় রোমান গ্রিক। 17, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় প্রবাসীতে। 18, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনীর নাম হলো জীবনের জলসাঘরে। চলো 20 নম্বর। কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম গাড়ি চালু হয় 1880 খ্রিস্টাব্দে। 21, ভারতের পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ড্যাশ শতকে, ঊনবিংশ শতকে। 22 নম্বর। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ড্যাশ 1928 খ্রিস্টাব্দে। তোমাদের ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি আরও ডিপলি মিনিং অথবা কোশ্চেন চাও তাহলে কমেন্টে লিখে জানাবে। আমি তোমাদের নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। মুঘল যুগের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ হলেন ড্যাশ তানসেন। 24, ভারতের প্রথম হকি খেলা প্রতিষ্ঠিত হয় ড্যাশ কলকাতায়। 25, নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হলো জুর্গেন কোকা। চলো গয়ের নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। মার্ক 1। প্রথম, আনন্দ কুমার স্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। এটা ভুল সম্পূর্ণ। 2, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা ঠিক হয়ে যাবে। 3, বিধবা বিবাহ আন্দোলনে বঙ্গদর্শন পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি। একদম ভুল। 4, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠার সঙ্গে সরলা দেবী যুক্ত। এটা ঠিক। 5, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এটা ঠিক। 6, ভারতের সংগঠিত একটি পরিবেশ আন্দোলন হলো চিপকো আন্দোলন। এটা ঠিক। এখান থেকেও তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, এই ঠিক ভুল থেকেও। এটা ভালোভাবে করবে। 7, সম্প্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয়ে লেখা হতো। এটা ভুল। ঘয় 2, একটি কথায় উত্তর দাও। 1 নম্বর। মার্ক কিন্তু 1 নম্বর। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। এটা তোমরা সবাই জানো। চলো 2, ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে কে অভিহিত করেছেন? জি.এম. ট্রেভেলিয়ান। বানানটা ঠিক করে দেখে নেবে। এই বানানটা চলো 3, বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920। 4, কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়? 1895 খ্রিস্টাব্দে। 5, বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন? শ্রী চৈতন্যদেব। 6, বাংলার মাটি বাংলার জল গানটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 7, কার গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল? লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল। 8, ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
লিওনার্দো দা ভিঞ্চি। 9 কোথায় চলচ্চিত্রের জন্ম হয়? প্যারিস। 10 সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী। 11 বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1905। 12 বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর। চলো 13 চিত্রকথা কার লেখা? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। 14 নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মেধা পাটেকর। 15 চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে? উত্তরাখণ্ড। 16 নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতা কে? ভিকো। 17 নম্বর শৈলদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। এটা সবাই জানো। 18 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাপেশখানা বা লেখাগারে। এটা বারবারই আসে। 19 বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে। 20 ভারতের প্রকাশিত প্রথম ইংরেজ সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গেজেট। 21 নম্বর প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। 22 নম্বর বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে। 23 নম্বর বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 24 নম্বর কোন বোলার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন? লর্ড লিটন। 25 নম্বর ইন্দিরাকে লেখা জওহরলাল লালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? মুন্সি প্রেমচন্দ। 26 জীবনের ঝরাপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? উত্তর দেশ পত্রিকা। 27 সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা? দীপক কুমার। 28 CSIR কবে প্রতিষ্ঠিত হয়? 1942 খ্রিস্টাব্দে। 29 বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। 30 বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন? 1880 খ্রিস্টাব্দে। 31 বাগেশ্বরী শিল্প প্রবন্ধ বলি কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর। এটা আগে একবার বলেছি। 32 বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়? লুই এবং অগাস্তো লুমিয়েরকে। 33 কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি? কাল্পনিক সংবদল। 34 নম্বর গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। বাপি বাড়ি যা। 35 নম্বর বাংলা ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। 36 দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রতিষ্ঠিত হয়? 1928 খ্রিস্টাব্দে। 37 প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? নবীনচন্দ্র দাস। 38 বাংলায় নীল চাষের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়? নীল কমিশনের রিপোর্ট। 39 নম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? মুম্বাইতে। 40 বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন? নবগোপাল মিত্র। এই ছিল তোমাদের MCQ। চলো দেখে নিই 2 নম্বরে যে টিকাগুলো আসে এগুলো আমি শুধু বলছি, তোমাদের উত্তর লাগলে কমেন্টে বলবে অথবা ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে সাবজেক্ট আর কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন এটা বলবে,
আমি উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই। ইঙা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নের মান 2। এটা এখানে ব্র্যাকেটে লেখা আছে নিজে করো, মানে নিজের মতো করে গুছিয়ে লেখো বা নিজের ভাষায় লেখো এটা। চলো 1 নম্বর, মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কী বোঝো? 2 নম্বর, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 3, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 4, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কীভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল? 5, স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কী? 6, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 7, বাংলা চলচ্চিত্রকে সত্যজিৎ রায় কীভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন? 8, আধুনিক ইতিহাস চর্চায় আঁকা ছবির ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 9, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? 10, নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য 2টি গ্রন্থের নাম লেখো। 11, স্মৃতিকথা অথবা আত্মজীবনী কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 12, কে কেন বীরাষ্টমী ব্রত পালন করেন? 13, গোপন নথিপত্র ব্যবহারের নিয়ম কী? 14, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন? 15, নীল বিদ্রোহের ক্ষেত্রে সোমপ্রকাশ কী ভূমিকা নিয়েছিল? 16, ব্রিটিশ সরকার কেন 1898 ব্রিটিশ সরকার 16 নম্বর, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? 17 নম্বর, কোন সময়কে কেন দর্শনের যুগ বলা হয়? 18 নম্বর, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করো। 19, সোমপ্রকাশ পত্রিকা থেকে কী ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? 20, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? এই ছিল তোমাদের 2 নম্বরের টিকা। তারপরে চলো 4 নম্বরে যেগুলো থাকে দেখে নাও। বিশ্লেষণমূলক প্রশ্নের মান 4, নিজে করো এটাও। চলো 1, আধুনিক ইতিহাস চর্চা কীভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে? 2, ভারতের ফুটবল খেলা কীভাবে জাতীয়তাবোধে উন্নীত হয়? 3, সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গতি প্রকৃতি আলোচনা করো। 4, শিল্পচর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো। 5, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার গুরুত্ব কী? 6, স্থাপত্যের ইতিহাসের বৈশিষ্ট্য কী? 7, যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার কীভাবে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিল? 8, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো। 10, নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা করো। 11, আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ? 12, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়? 13, সংবাদপত্র ও সাময়িক পত্র এর মধ্যে পার্থক্য কী? এটা অধিক সময় পার্থক্যটা আসে, তোমরা দেখবে বিগত 2-3 বছরের প্রশ্নপত্রে। 14 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। শেষ প্রশ্ন 15, বঙ্গদর্শন ও সোমপ্রকাশ থেকে কোন ধরনের ইতিহাস রচনার উপাদান পাওয়া যায়? এই ছিল তোমাদের ইতিহাস প্রথম অধ্যায় থেকে, ইতিহাসের ধারণা থেকে গুরুত্বপূর্ণ MCQ, 2 নম্বরের টিকা ও 4 নম্বরের প্রশ্ন। এগুলো তোমাদের খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে ডান লিখবে আর আমাকে জানাবে পরের কোন ভিডিও আনলে তোমাদের সবচেয়ে ভালো হয়।
কোন সাবজেক্ট সাজেশান লাগবে তোমাদের। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের